কত বছর? 33 বছর সে অন্ধ ছিল। আর সে একদিন জানতে পারলো যিশু নাম করে কেউ একজন তার গ্রামে আসবে, আর সে সেই কারণে সেই যিশুকে দেখবার কারণে সে তার বাড়ির লোককে বললো যে পথের ধারে আমাকে বসিয়ে আসো। আর তার বাড়ির লোক তাকে কি করলো, সেই পথের ধারে বসিয়ে আসলো। সে হয়তো বা চোখে দেখতে পারে না, সে কানে শুনতে পারে। আর এমন সময় সে অনেক চিৎকার সেখানে শুনতে পেল। আর তখন সেই চিৎকারের পরিবর্তে সেও চিৎকার করতে লাগলো। আর তখন সেই যিশুর সাথে যারা ছিল তখন তারা তার কাছে এগিয়ে আসলো, বলছে তুমি কেন চিল্লাচিল্লি করতেছো? আর তখন সেই অন্ধ লোকটি বলল আমিও সেই যিশুর কাছে যেতে চাই। আর তখন তাকে সেই যিশুর কাছে নিয়ে গেল এবং তাকে বলল যে তুমি আমার কাছে কি চাও? আর সে বলল আমি দেখতে চাই। আর তখন যিশু তাকে বলল, তার চোখে হাত রাখলো এবং তাকে স্পর্শ করে বলল যে তুমি তোমার বিশ্বাসে তুমি দেখতে পেলে। আর তখন সে আস্তে আস্তে তার চোখটা খুলতে শুরু করলো। আর যখন সে দেখতে পেল তখন সে অনেক আনন্দ করলো। ঠিক একইভাবে আমাদের যখন কিছু একটি হারিয়ে যায়, আমরা পাচ্ছি না, যখন অনেকক্ষণ পর অনেকদিন পর যখন সেই জিনিসটা আমার প্রয়োজনীয় জিনিস, আমার শখের জিনিস আমি পাচ্ছি, তখন কি আমাদের আনন্দ হয় না? হয়। ঠিক একইভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। সেই 33 বছর যাবৎ সেই ব্যক্তি কি ছিল? অন্ধ ছিল। আর সেই অন্ধ ব্যক্তি সেই 33 বছর যাবৎ পর সে দেখতে পেয়েছিল, কারণ তার কি ছিল? বিশ্বাস ছিল। কি ছিল তার? বিশ্বাস। বিশ্বাস জিনিসটা বড় জিনিস। এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে আমাদের সেই সৃষ্টিকর্তার উপর, যেন বলে না বিশ্বাসে কি মিলাই? বস্তু মিলাই। ঠিক একইভাবে যদি আপনার সেই বিশ্বাস থাকে যে আপনার ভগবান, আপনার সৃষ্টিকর্তা আপনাকে কি করতে পারে? সুস্থ করতে পারে, তাহলে দেখবেন যে আপনার ভগবান, আপনার সৃষ্টিকর্তা আপনাকে ঠিকই সুস্থতা দান করবে। অনেক সময় আমাদের জীবনে অনেক বিপদ আসে, অনেক পরীক্ষা আসে, তখনও যেন আমরা তারপরে কি রাখতে পারি? বিশ্বাস রাখতে পারি, তারপরে ধৈর্য রাখতে পারি। তাহলে তিনি অবশ্যই তিনি আমাদেরকে আশীর্বাদ করবে। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন